আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি সংকল্প পত্র পেশ করেছে বিজেপি নেতৃত্ব। এবারে রায়গঞ্জ বিধানসভা ভিত্তিক সংকল্প নিয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল, জেলা সভাপতি নিমাই কবিরাজ এবং জেলা মুখপাত্র কেশবানন্দ পাল। রায়গঞ্জে বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল জানিয়েছেন, বিজেপি সরকার গঠনের পর তাদের প্রথম কাজ রায়গঞ্জকে যানজট মুক্ত করা, যার জন্য পুরনো জাতীয় সড়কের ওপরে ফ্লাইওভার এবং মূল রাস্তা সংস্কারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রায়গঞ্জ পৌর শহরকে কর্পোরেশনের উন্নতি করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে আর কি কি সংকল্প রয়েছে বিজেপির, শুনুন। যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী সেটার কাজ হবে। আপনি তো বলতেন যে রাজনীতিটা অন্যান্য সময় করেই থাকি, ভোটের সময় করি, কিন্তু উন্নয়নের কাজ সারা বছর। এখন হঠাৎ করে ভোটের আগে এত উন্নয়নের কথা বলা হচ্ছে। না, উন্নয়নের কথা নয়, এটা আমাদের সংকল্প। আমাদের রাজ্যের যে একটা ইস্তাহার তৈরি হয়েছে, যে সংকল্প, তার সাথে এটাও। আর আমার কোনো এর মধ্যে প্রতিশ্রুতি নেই, আমার এটা সংকল্প। আজকে সত্যি কথা, আপনিও তো রায়গঞ্জে থাকুন, একটা জিনিস দেখবেন, আমরা বৃহত্তর নাগরিক পরিষেবা কোথায়? বর্ষার সময় চারিদিকে জল, রাস্তাঘাটের অবস্থা খারাপ, মানুষের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে গেছে, চারিদিকে জঞ্জাল। কোথায় বৃহত্তর নাগরিক পরিষেবা? এটা তো সামান্য কাজ। এটা তো আমি একটা মিউনিসিপ্যালিটির একসময় চেয়ারম্যান ছিলাম, সেখানে তো এরকম পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু এত বড় শহর, সবচেয়ে বড় কথা আমাদের জেলা সদর, এবং আমাদের গর্ব আমরা রায়গঞ্জে থাকি, আমাদের পরিচয় আমি রায়গঞ্জের সাংসদ। সেইখানে দাঁড়িয়ে আজকে এই শহরের এই পরিস্থিতি, শহরের মূল কেন্দ্রের, এটা তো বলতেই হবে মানুষের সাথে। এতদিন ধরে যখন ফ্লাইওভার নিয়ে একটা বড় ইস্যু, বড় দ্বন্দ্ব চলছিল, আপনারা অভিযোগ করছিলেন যে শাসক দল বা প্রশাসন এখানে করতে দিচ্ছিল না। আর এনএইচ তো আপনাদের ওইদিকেই ছিল, আপনাদের আন্ডারেই ছিল, তাহলে এতদিন কেন করা হলো না এই সময়? না, এনএইচটা আমি যখন সাংসদ হয়েছি তারপরে সেটা অলরেডি হ্যান্ডওভার হয়ে গেছে, আমি সেটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এটা হ্যাঁ, চেষ্টা করেছে, তখন এনওসি পাইনি। এখন আমরা প্রশাসনিক লেভেল হলে না, ব্যর্থতা অবশ্যই নেই। উনি চেষ্টা করেছে, অনেক কাজ করেছে উনি, এবং তার সাথে শুধু এখানে নয়, শুধু আমার এইখানে নয়, আমার কালিয়াগঞ্জের সাথে আরও ইসলামপুরে দুটো ফ্লাইওভারের অনুমোদন হয়েছে। না, ওটাও কিন্তু এখন স্টেটের আওতাতেই আছে। ওটা স্টেট, আবার কোনো দ্বন্দ্ব তৈরি হবে না নিশ্চয়ই। রেলওয়ে যখন এর পাশাপাশি এমস হাসপাতাল, রায়গঞ্জ বারসই সড়ক যোগাযোগ এবং ট্রেনের সংখ্যা বৃদ্ধি নিয়েও এদিন বক্তব্য রাখেন সাংসদ। যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী সেটার কাজ হবে। আপনি তো বলতেন যে রাজনীতিটা অন্যান্য সময় করেই থাকি, ভোটের সময় করি, কিন্তু উন্নয়নের কাজ সারা বছর। এখন হঠাৎ করে ভোটের আগে এত উন্নয়নের কথা বলা হচ্ছে। না, উন্নয়নের কথা নয়, এটা আমাদের সংকল্প। আমাদের রাজ্যের যে একটা ইস্তাহার তৈরি হয়েছে, যে সংকল্প, তার সাথে এটাও। আর আমার কোনো এর মধ্যে প্রতিশ্রুতি নেই, আমার এটা সংকল্প। আজকে সত্যি কথা, আপনিও তো রায়গঞ্জে থাকুন, একটা জিনিস দেখবেন, আমরা বৃহত্তর নাগরিক পরিষেবা কোথায়? বর্ষার সময় চারিদিকে জল, রাস্তাঘাটের অবস্থা খারাপ, মানুষের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে গেছে, চারিদিকে জঞ্জাল। কোথায় বৃহত্তর নাগরিক পরিষেবা? এটা তো সামান্য কাজ। এটা তো আমি একটা মিউনিসিপ্যালিটির একসময় চেয়ারম্যান ছিলাম, সেখানে তো এরকম পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু এত বড় শহর, সবচেয়ে বড় কথা আমাদের জেলা সদর, এবং আমাদের গর্ব আমরা রায়গঞ্জে থাকি, আমাদের পরিচয় আমি রায়গঞ্জের সাংসদ। সেইখানে দাঁড়িয়ে আজকে এই শহরের এই পরিস্থিতি, শহরের মূল কেন্দ্রের, এটা তো বলতেই হবে মানুষের সাথে। এতদিন ধরে যখন ফ্লাইওভার নিয়ে একটা বড় ইস্যু, বড় দ্বন্দ্ব চলছিল, আপনারা অভিযোগ করছিলেন যে শাসক দল বা প্রশাসন এখানে করতে দিচ্ছিল না। আর এনএইচ তো আপনাদের ওইদিকেই ছিল, আপনাদের আন্ডারেই ছিল, তাহলে এতদিন কেন করা হলো না এই সময়? না, এনএইচটা আমি যখন সাংসদ হয়েছি তারপরে সেটা অলরেডি হ্যান্ডওভার হয়ে গেছে, আমি সেটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এটা হ্যাঁ, চেষ্টা করেছে, তখন এনওসি পাইনি। এখন আমরা প্রশাসনিক লেভেল হলে না, ব্যর্থতা অবশ্যই নেই। উনি চেষ্টা করেছে, অনেক কাজ করেছে উনি, এবং তার সাথে শুধু এখানে নয়, শুধু আমার এইখানে নয়, আমার কালিয়াগঞ্জের সাথে আরও ইসলামপুরে দুটো ফ্লাইওভারের অনুমোদন হয়েছে। না, ওটাও কিন্তু এখন স্টেটের আওতাতেই আছে। ওটা স্টেট, আবার কোনো দ্বন্দ্ব তৈরি হবে না নিশ্চয়ই। রেলওয়ে যখন অন্যদিকে বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠনের পর সোনার বাংলা তৈরি করা হবে, যার জন্য রাজ্য স্তরের সংকল্পগুলি তুলে ধরেছেন তিনি। আগামী বিধানসভা নির্বাচন সুস্থ এবং স্বাবলম্বী পশ্চিমবাংলা গড়ে তুলবার লক্ষ্যে 2026 সালের যে নির্বাচন, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় সোনার বাংলা গড়ে তুলবার লক্ষ্যে কী করতে চায়, কি করলে সাধারণ মানুষের সার্বিক উন্নয়ন হবে, এই বিষয়গুলো ইস্তারের মধ্যে তুলে ধরেছে। তৎসহ
বিগত দিনে তৃণমূলের সরকার তাদের যে ব্যর্থতা, তারা যে বাংলার ক্ষতি করেছে, বাংলার সর্বনাশ করেছে, বিষয়গুলো ইস্তাহারের মধ্যে রয়েছে। তাই আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবাংলা ক্ষমতায় আসার পর ক্ষমতায় আসছে এটা নিশ্চিত, এবং ক্ষমতা আসার রূপরেখা তৈরি হয়ে গেছে। বাংলার মানুষ চাইছে তৃণমূলের সরকারের বিসর্জন হয়ে ভারতীয় জনতা পার্টির সরকার হোক, ভারতীয় জনতা পার্টির সরকারের মাধ্যমে সোনার বাংলা নির্মাণ হোক। এই উদ্দেশ্য নিয়ে যে কয়েক দফা এই ইস্তাহারপত্র বা সংকল্পপত্র, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। নিম্ন মধ্যবিত্ত মহিলাদের মাসিক ৩,০০০ টাকা। আপনারা জানেন আর্থিক, সামাজিক, শিক্ষা, সংস্কৃতি সমস্ত দিক থেকে পিছিয়ে পড়া আমার উত্তর দিনাজপুর জেলার মানুষ, আমরা উত্তরবঙ্গের মানুষ। বিশেষ করে মহিলারা, অর্ধেক মায়েরা ভোটাধিকার, অথচ আর্থিক, সামাজিক, শিক্ষা, সংস্কৃতি সমস্ত দিক থেকে আমরা পিছিয়ে রয়েছি। তাই মহিলাদের স্বাবলম্বী হবার জন্য নরেন্দ্র মোদী সরকার যে একটার পর একটা জনমুখী পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনার অঙ্গ হিসাবে পশ্চিমবাংলার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনার নামে প্রতিটি মায়ের ক্ষেত্রে ৩,০০০ টাকা করে অনুদান দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেকার যুবক যুবতীদের জন্য মাসিক ৩,০০০ টাকা। আপনারা জানেন বেকার যুবকদের কোনো কর্মসংস্থান নেই, যে বেকার যুবক যুবতীরা দিশাহারা অবস্থায় রয়েছেন। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যতদিন পর্যন্ত এই বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান না হবে, ততদিন পর্যন্ত তাদেরকে ৩,০০০ টাকা করে মাসিক প্রদান করা হবে। তাছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে মাসে ১৫,০০০ টাকা করে দেওয়া হবে। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।